তোমরা সকলেই জানো সামনেই রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা উপলক্ষে সমস্ত ভাই বোনদের আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। চলো আজ তোমাদের একটি সুন্দর রাখি বানিয়ে দেখাই। তো রাখি বানানোর জন্য প্রথমে কিছু কটন বাড ও ক্যামেলের গোলাপি ও হলুদ কালারটা নিয়ে নিয়েছিলাম। প্রত্যেকটি কটন বাডে একে একে গোলাপি ও হলুদ রং করে কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দিয়েছি। অপরদিকে একটা সাদা পেপার নিয়ে তার উপর কম্পাস দিয়ে সার্কেল এঁকে সেটাকে সুন্দর করে শেপ করে কেটে নিলাম। এই ক্ষেত্রে তোমরা যে কোনো কালারের পেপার ইউজ করতে পারো। আমার কাছে সাদাটা ছিল তাই আমি সাদাটা ইউজ করলাম। পেপারটা যদি একটু মোটা হয় তাহলে একটু বেশি ভালো হবে। যাই হোক, এরপর কটন বাডগুলো শুকিয়ে গেলে কটন বাডের রং করা অংশের দিকটা ভেঙে নিয়ে আঠার সাহায্যে ওই সাদা কাটা পেপারটার ওপর আস্তে আস্তে লাগিয়ে নেব। পুরোটা সুন্দরভাবে এক এক করে লাগানো হয়ে গেলে এবার কিছুটা এর ডেকোরেশন করে নেব। তো ডেকোরেশনের জন্য আমি ব্যবহার করেছিলাম কিছু পুঁতি ও ছোট সাইজের গ্লাস মিরর। প্রত্যেকটা জিনিস পেপারে লাগানোর জন্য আমি এখানে ফেভিকল আঠা ইউজ করেছিলাম। আমার ফেভিকল আঠাটাই বেস্ট মনে হলো। সব কটি জিনিস সুন্দরভাবে লাগানো হয়ে গেলে এবার আমরা বাঁধার জন্য সুতোটা তৈরি করে নেব। এখানে রাখির সুতো তৈরি করার জন্য আমি দু ধরনের উল নিয়ে নিয়েছি, সাদা ও হলুদ উল। এরপর দুটো হলুদ উলের টুকরো ও একটা সাদা উলের টুকরো নিয়ে সেটার মাথার দিকটা গিট দিয়ে একটা সেলো টিপ দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছিলাম। এক্ষেত্রে বিউনিটা করার সুবিধা হবে। তারপর তিনটে উলের টুকরোকে নিয়ে সুন্দরভাবে বিউনি করে রাখির সাথে অ্যাটাচ করে দিয়েছিলাম। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকো এবং আমার তৈরি রাখি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।